আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার স্বপ্নের কোয়েল কামারটা অনেকটাই বড় হতে যাচ্ছে। তো আমার স্বপ্নের কোয়েল কামারটা কই তৈরি করতেছি, কতটুকু বড় বানাইতেছি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম ঘুম থেকে উঠেই চলে আসলাম আমার স্বপ্নের কোয়েল কামারে ডিমগুলা তোলার জন্য। তো আমার সাথে আছে আমার ছোট মেয়েটা, সে কিন্তু প্রতিদিন ঘুম থেকে উঠেই চলে আসে স্বপ্নের কোয়েল কামারে ডিম তোলার জন্য। তো আমার ডিম তোলা হয়ে গেল, এখন যে কাজটা করতে হবে, আমার কামারটা তো এই জায়গাতে নিয়ে যাব, তার জন্য কিন্তু কামারের চতুর্দিকে পরিষ্কার করে নিতেছি ইনশাল্লাহ। অনেকে আমাকে প্রশ্ন করতেছে, ভাই এত সুন্দর করে আপনি কামারটা তৈরি করছিলেন, এখান থেকে কামারটা ভেঙে নামার দিকে নিয়ে যেতেছেন, তার কারণ যদি বলতেন। ভাই এই জায়গায় কিন্তু আমার টাকার ব্যবস্থা করতে হবে, তার জন্যই কিন্তু আমি নতুন করে একটা কামার তৈরি করতেছি। কোয়েলের পাশাপাশি অনেক কিছু আমি লালন পালন করব, তার জন্যই সেই জায়গায় কামারটা বড় করে করার চিন্তা ভাবনা করতেছি। তো বিসমিল্লার নাম লইয়া একটা হালা কিন্তু মিস্ত্রি গাইরা দিছে, তো আমি মাটি দিয়ে হারাইতেছি। তো মিস্ত্রিরে বলতেছি, ভাই এত তাড়াহাড়া করার দরকার নেই, আস্তে আস্তে করেন, রোজার দিন বেশি পরিশ্রম করার দরকার নেই, লাগলে 3 দিনে করবেন, এতে কোনো সমস্যা নাই। হাই সরে কামগুলো আমার করেন, যতটুকু পারি আপনাদেরকে আমি সাপোর্ট দিব। তখন মিস্ত্রি বলতেছে, আপনার এই আম গাছের ডালটা কাটতে হবে, নাহলে কিন্তু গড়টা দাঁড়াইবে না। তার জন্য আমি আম গাছটার কাটার সিদ্ধান্ত নিছি। তো আম গাছটার ভিতরে অনেক আমের বউলাই ছিল, এরপর আর কি করার, যেহেতু মিস্ত্রি বলছে কাটতে হবে, কাইটা দিলাম। তো বিসমিল্লাহ নামলে কিন্তু গড়টা দাঁড়া করায় ফেলছে। তো এখন কিন্তু শালগুলা বানতেছে মাটিতে, কতক্ষণ পরে কিন্তু ঘরের শালগুলা তুলে ফেলবে। তো তারা কিন্তু অনেক চেষ্টা করতেছে আমার গড়টা তাড়াতাড়ি বাঁধার জন্য। যে মিস্ত্রি আমার গড়টা বাঁধতেছে সে কিন্তু লাগে আমার বেওয়াই, তার জন্য আমি বেশি কিছু বলবো না, তার মন মতোই আমার গড়টা বাঁধে দিবে, ওটা আমার বিশ্বাস। তারপরে আমি যে কাজটা করলাম, মিস্ত্রি বলতেছে শালটা কিন্তু আবার লাগতেছে, জামের ডালটা কাটতে হবে, এরপরে এই ডালটা আমি কাইটা দিলাম। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আমি যে স্বপ্ন নিয়ে বড় করে কামারটা শুরু দিচ্ছি, যাতে মহান আল্লাহ তাআলা আমার স্বপ্নগুলো পূর্ণ করে ইনশাল্লাহ। তো আমার নতুন কামারটা একবারে কমপ্লিট হওয়ার পরে আমি আরেকটা ভিডিও দিব। তো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই। সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া রইল, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।